নবীর কাছে এক লোক এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কাল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, পিতামাতার হক কি? আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওই পিতামাতাই হলো তোমার জন্য জান্নাত, আর ওই পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে পিতামাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে চলে গেল কবরে, আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে ওই সন্তানকে জান্নাতের একটা সার্টিফিকেট হাতের মধ্যে ধরায়া দিয়া কবরে চলে গেল। আর এই পিতামাতা যদি দুনিয়ার মধ্যে অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট অবস্থায় মারা যায়, আমার ভাইরা, মারা যাবার পর চলে গেল কবরে, কিন্তু এই সন্তানগুলোরে জাহান্নামের সার্টিফিকেট ধরায়া দিয়ে কবরে চলে গেল। এই জন্য পিতা মাতার খেদমতটা এত জরুরি। নবীর কাছে এক সাহাবা এসে প্রশ্ন করলেন, নবীজি, আমার মনে চায় আমি বারবার আল্লাহর রাস্তায় জিহাদ করি, শহীদ হই, আবার জিহাদ করি, আবার শহীদ হই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবা, তোমার পিতা মাতা কি জীবিত আছে? সাহাবা বললেন, হ্যাঁ। তাহলে তোমার পিতা মাতার খেদমত করো, কারণ এই পিতা মাতার খেদমতের মধ্যে সাহাবা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হলে যে সব হয়, পিতা মাতার খেদমত করার কারণে এই শহীদের চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। তাহলে এই পিতা মাতা কত দামি জিনিস, লক্ষ্য করুন। মায়ের নবীর কাছে একবার আল্লাহ নবীর পাগল ওয়াইস করুনি, তিনি কিন্তু সাহাবা ছিলেন না, কারণ সাহাবা হতে গেলে নবীর দর্শনটা জরুরি। নবীকে যদি কেউ স্বপ্নে দেখে অথবা বাস্তবে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। শয়তান নবীজির সুরত ধরতে পারে। আপনি স্বপ্নের মধ্যে নবীজিকে দেখলেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ, একবার কর। এই জন্য স্বপ্নে নবীজিকে দেখার জন্য নির্দিষ্ট করে দুরূদ শরীফ পাঠ করতে হয়, আমল ভালো করতে হয়, একজন নেককার বান্দা হিসেবে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হতে হয়। বন্ধুগণ আমার, তাহলে নবীকে যারা বাস্তবে দেখবে অথবা স্বপ্নে দেখবে, তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে ঈমানের সাথে। যারা কাফের, তারা তো নবীজিকে দেখছে, তাদের জন্য কি জাহান্নামের আগুন হারাম? না।